আপনাদের ভুলে গেলে চলবে না। গত 15 বছরে পুরো প্রশাসনকে শেখ হাসিনা তার চাটুকার দালাল দুর্নীতিবাজ নৈতিকভাবে বিচ্যুত তাদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে। এই যে প্রমাণ কিংবা আনিসুল হকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ধানমন্ডি একটি হত্যাকাণ্ড। ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই, এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল্ট হবে। তখন কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাবে। কাজেই গত সরকার যেটা করেছিল, গায়েবী মামলা ভিত্তিহীন মামলা নয়, সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। একই সাথে বিএনপি, জামাত, বিরোধী দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সকলকেই বলবো, আপনারা গত 15 বছরে যেভাবে ভুক্তভোগী হয়েছেন, যেখানে নির্যাতনের শিকার হয়েছেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন, কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা মামলা দায়ের করবেন। আজগুবি গায়েবী মামলা দায়ের করবেন না। বিএনপি, আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য, কোন সংখ্যালঘু যেন হামলা মামলার শিকার না হয় সেজন্য কমিটি করে পাড়া মহল্লায় তাদের সেফটি, তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা। বর্তমান সরকার গঠন হয়েছে, কিন্তু এই সরকারের রাহুর গ্রাস বলেন, রাহু কিন্তু কাটে নাই, রাহু আছে অনেক। সরকারকে অস্থিতিশীল করার জন্য, ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য অনেকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনাদের ভুলে গেলে চলবে না। গত 15 বছরে পুরো প্রশাসনকে শেখ হাসিনা তার চাটুকার দালাল দুর্নীতিবাজ নৈতিকভাবে বিচ্যুত তাদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে। থানায় পুলিশ এখনো অনেক জায়গায়, থানা জেলা অনেক জায়গায় কর্মস্থলে যোগ দেয় নাই। ওই যে আওয়ামী লীগের চাটুকার দালাল দুর্বৃত্তরা পুলিশকে ভুল বোঝাচ্ছে, ডিমোটিভেট করছে, তোমরা যাইও না, তোমাদের নিরাপত্তা নাই। কিন্তু আমরা পরিষ্কার ভাবেই আপনাদের এইখান থেকেও, আমরা যেহেতু যুগপৎ আন্দোলন করেছি, রাজনৈতিক ভাবে সমস্ত বিরোধী দলকে নিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেক দলের পক্ষ থেকে ইউনো, ওসি, ডিসি, এসপি তাদের সাথে মিটিং করে তাদেরকে আমাদের আহ্বান পৌঁছে দিবেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা ওসি, ইউনো, ডিসিএসপি তাদেরকে আস্থায় নিয়ে আসুন, তাদেরকে মনোবল বৃদ্ধি করুন। কারণ স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি হয়েছে এবং এখনো একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাদের প্রশাসনের অনেকেরই হয়তো মনোবল কিছুটা ভেঙেছে। আবার যারা দুর্নীতি লুটপাট করেছে তারা তো জানে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করা হবে। কাজেই ওরাও প্রশাসনের মধ্যে নানান ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, গত 15 বছরে যারা পদোন্নতি পায় নাই, পদ বঞ্চিত ছিল, বাধ্যতামূলক অবসরে গিয়েছে কিংবা অন্যায়ের শিকার হয়েছে, তাদের প্রত্যেককে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করুন। এবং একই সাথে পুলিশি ব্যবস্থা যদি সক্রিয় করা না যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ডিফিকাল্ট হবে। সেই কারণে আমরা দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে আরো নতুন পুলিশ নিয়োগ দেওয়া। একই সাথে আমরা বলেছি যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য ওই সমস্ত থানায় প্রয়োজনে 10 কিংবা 20 জন সদস্যের একটি সামরিক বাহিনীর টিম ওখানে দিয়ে দেওয়া। আশা করি সেটির প্রয়োজন হবে না। কিন্তু এই সরকারের জন্য আমরা যেটা বলেছি, দুটি এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ, একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা। কাজে এই জন্য আমরা যেটা বলেছি, এই সরকারের অনেকেরা কেউই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না, তাদের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। কাজে আমরা তাদেরকে এখানে বসিয়েছি, তারা আমাদের মনোনীত সরকার, সুতরাং তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে।